ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 11-12-এর বাকি সাবজেক্টগুলোর কাউন্সেলিং শুরুর একটা টেন্টেটিভ ডেট, ভ্যাকেন্সি প্রবলেম এড়াতে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব এবং ক্যান্ডিডেটদের কী করণীয়, এই তিনটে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে খুব সংক্ষেপে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি আলোচনা করতে চাইছি। প্রথমে বলি যে 11-12-এর বাকি যে সাবজেক্টগুলো কাউন্সেলিং হয়নি সেই সাবজেক্টগুলোর কাউন্সেলিং কবে থেকে শুরু হতে পারে? সম্ভবত মের সেকেন্ড উইক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 10ই মের মধ্যে কিন্তু এর নোটিফিকেশান আসার সম্ভাবনা খুবই বেশি। এরপরে আসছি যে ভ্যাকেন্সি প্রবলেম, মানে এক কথা বলতে গেলে যে শূন্যপদের যে বিভ্রান্তি সেটা যেন 11-12-এর কাউন্সেলিংয়ের ক্ষেত্রে যেন পিছু ছাড়ছে না। আর এই সমস্যা সমাধানের জন্যই গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রস্তাব দিল একটি শিক্ষক সংগঠন এবং শিক্ষকদের একাংশ। সংবাদ মাধ্যমে এই তথ্যটা প্রকাশিত হয়েছে, সেখানেও আপনারা দেখেছেন যে পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করা রয়েছে যে এই ভ্যাকেন্সি প্রবলেমের যে সমাধানের জন্য একটা কমিটি গঠন করা হোক এবং এই কমিটি গঠনের প্রস্তাবটা দিয়েছে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এই কমিটির মধ্যে কে কে থাকবে না, শিক্ষা দপ্তর, কমিশনার, মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল সার্ভিস কমিশন, এদের সম্মিলিত প্রয়াসে একটা সংশোধন কমিটি গঠন করা হোক যাতে ক্যান্ডিডেটরা হ্যারাসমেন্ট থেকে বাঁচে। কারণ দেখা যাচ্ছে যে ওয়েবসাইটে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু স্কুলে সে ভ্যাকেন্সিটা নাই। তাহলে যদিও এ বিষয়ে কিন্তু বিকাশ ভবনের আধিকারিকরা কোনো প্রতিক্রিয়া দিতে চাননি, কিন্তু তারা এই বিষয়ে একটা অ্যাসিওরেন্স দিয়েছেন যে কোনো ভ্যাকেন্সি নিয়ে যদি ভুল বা বিভ্রান্তি তৈরি হয় সেটা কিন্তু দ্রুত সংশোধন করা হবে। এই অ্যাসিওরেন্সটুকু তারা কিন্তু দিয়েছেন। এটা নিঃসন্দেহে কিন্তু 11-12-এর বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তাদের কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ভ্যাকেন্সি প্রবলেমের সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ বলা যেতে পারে এবং নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ। এবার এক্ষেত্রে আমার মনে হয় ক্যান্ডিডেটদের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। কী না, প্রথম কথা হচ্ছে যে ভ্যাকেন্সিগুলো যেগুলো আপনি সিলেক্ট করছেন বা যেটা আপনার চয়েসেবল ভ্যাকেন্সি, যেটা আপনার পক্ষে প্রেফারেবল রয়েছে, সেই ভ্যাকেন্সিগুলো স্কুলে গিয়ে আপনারা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে ভ্যাকেন্সির বর্তমান স্ট্যাটাসটা জেনে নিন। এবং এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগে স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করাটা বিরাট কিছু প্রবলেমের বিষয় নয়, তবে স্কুলের সঙ্গে সংযোগ করলে ভ্যাকেন্সি বর্তমান স্ট্যাটাসটা জেনে কিন্তু আপনি কনফার্ম হলেন, আপনাকে কিন্তু এই বিভ্রান্তি নিয়ে ভ্যাকেন্সি নিয়ে কিন্তু নতুন করে বিভ্রান্তিতে পড়তে হবে না। তো ফ্রেন্ডস, আশা করি 11-12-এর বাকি সাবজেক্টগুলো কাউন্সেলিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কিছু কাজে লাগবে এবং 11-12-এর এই কাউন্সেলিং রিলেটেড আরও গুরুত্বপূর্ণ তথ্যের আলোচনার জন্য সর্বদা চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ।